পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে পরিকল্পনা দলিলের প্রতি কোনো শ্রদ্ধা না রেখে এটাকে মৃত একটা দলিলে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। উত্তরণ ঘটাতে গেলে তাহলে বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নটা কিভাবে করতে হবে, সেক্ষেত্রে আমরা মনে করেছি যে সবার অর্থাৎ সকল মত পথের অর্থনীতিবিদ হোক, গবেষক হন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, ব্যবসায়ী হন, নাগরিক সমাজের প্রতিনিধি হন, তাদের মতামত নিয়েছি এবং মতামতের প্রেক্ষিতে আমরা পরিকল্পনা পদ্ধতির একটা বড় রকমের পরিবর্তন ঘটিয়েছি। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কৌশল প্রণয়নে উপদেষ্টা কমিটি কখনোই গঠন করা হয়নি এবং তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রথম সভায় আমরা কাঠামো উপস্থাপন করেছিলাম, আজকের সভায় আমরা খসড়া উপস্থাপন করেছি এবং সেই খসড়া সম্পর্কে তারা সন্তোষ প্রকাশ করেছে। এই উদ্যোগটি ভিন্ন ধর্মী উদ্যোগ এবং খুবই সময়োপযোগী উদ্যোগ এবং এর মাধ্যমে আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাই অর্থাৎ কার্যকরী ইফেক্টিভ যে পরিকল্পনার পদ্ধতি, তারা এর বিষয়ে একমত হয়েছেন এবং সকলেই বলেছেন যে এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং তারা এও উল্লেখ করেছেন, তাদের শব্দ যদি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই তাহলে বলতে হয় যে অতীতের যে পরিকল্পনাগুলো ছিল সেটি পরিকল্পনা গ্রহণ করার পরের দিন থেকে মৃত হয়ে যেত। পরিকল্পনায় যে কৌশলগুলো ছিল, ওই পরিকল্পনায় যে লক্ষ্যগুলো স্থির করা হয়েছিল তা কখনোই বাস্তবায়িত করা হতো না। তার প্রমাণ আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে স্বজনতোষী পৃষ্ঠপোষকতা দিয়ে প্রকল্পগুলো নির্বাচন করা হতো এবং প্রকল্প ব্যয়ে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পতিত সরকারের আমলে রেকর্ড করেছে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে ওই প্রকল্পগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের দিকে যাচ্ছে। অর্থাৎ যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের একটা মিল পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত তারা উল্লেখ করেছেন যে অতীতের যে পরিকল্পনা পদ্ধতি, সেই পরিকল্পনা পদ্ধতিতে অনেকগুলো গলদ ছিল এবং সেই গলদ আপনারা প্রতিদিন আপনাদের প্রতিবেদনে প্রকাশ করছেন। অর্থাৎ কাঠামোগত গলদ, বাস্তবায়নের হার, প্রকল্প পরিচালক ঠিক সময়ে না নেওয়া, সময় বৃদ্ধি করা, কোনো প্রকল্পের ক্ষেত্রে চতুর্থ সংশোধন করা হয়েছে, কোনো প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প পরিচালক প্রকল্প একনেকে পাশ হওয়ার পরেও প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়নি। তো তারা উল্লেখ করেছেন যে আমরা এখানে বাস্তব ভিত্তিক এবং কার্যকরী পরিকল্পনা দলিল তৈরি করতে চাই বলে আমাদের এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে অধ্যায় আকারে। এটা একটা বড় ধরনের সংস্কার এবং বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নের ইতিহাসে নিঃসন্দেহে মাইল ফলক। দ্বিতীয়ত আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি যে কি প্রক্রিয়ায় পরিবীক্ষণ করা হবে, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন কিভাবে করা হবে, অর্থাৎ কিভাবে আমরা বুঝব যে প্রকল্পের অগ্রগতি কী। কারণ আপনারা দেখেছেন জুন সিনড্রোম, ওরা জুন মাসে আসলেই বিরাট একটা লাভ দেয়, তাহলে এটা যেন না হয় সেই জন্য আমরা দ্বিতীয় অধ্যায় হিসাবে যে
সর্বদা পরিবেক্ষণ করতে হবে, মূল্যায়ন করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় সংযোজন। তৃতীয় সংযোজন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। তথ্যের যে গোজামিলের সংস্কৃতি ছিল, এবং কখনোই কাউকে তথ্য দেওয়া হতো না। কারণ তথ্য যদি সেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হোক বা অন্য প্রতিষ্ঠানের তথ্য যদি দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক সবাই কিন্তু জানবেন এবং তারা গবেষণা করে দেখাতে পারেন আসলে সরকার যে দাবি করছে তার সাথে ওই প্রকল্পের যে উদ্দিষ্ট লক্ষ্য ছিল তার কি কোনো মিল আছে। চতুর্থত, আমরা যেটা করছি, এই পুরো প্রক্রিয়া, অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়া, সেটাকে আমরা বলি প্রোগ্রামিং। যে কিভাবে প্রকল্প নির্বাচন করা হবে, প্রকল্প কোন ভিত্তিতে নির্বাচিত হবে, জনরায়ের সাথে তার সম্পর্ক কি, না প্রকল্পগুলো পৃষ্ঠপোষকতা বন্টন করার জন্য কিনা, এটা একটা বড় রকমের প্রশ্ন। সেই জন্য আমরা পুরো প্রোগ্রামিং পর্যায়কে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে বাস্তবায়নের হার নিশ্চিত করা যায়। এবং সবচেয়ে বড় কথা, করের আয়ে এই প্রকল্পগুলো নেওয়া হয়। কারণ জনগণ দেখতে চায় যে তার করের টাকা কি কি খাতে ব্যয় হচ্ছে, এবং জনগণ এও দেখতে চায় এবং সরকারকে জবাবদিহি করতে চায়। সে কারণে আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই, যাতে করে সেও তার মতো করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং জবাবদিহিতা নিশ্চিত হয়, আইনের শাসন নিশ্চিত হয়। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার যে আমূল সংস্কার করা দরকার এবং রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানো দরকার, সেইটারই কিন্তু প্রতিফলন